গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হবে আমাদের পিঠে পার্বণের দিন, মানে আমাদের বাঙালিদের আজকে আমাদের 14 পুরুষকে খেতে দেওয়া হবে। সেই জন্য আমি এখন সকালবেলা স্নান টান করে পুরো একদম রেডি হয়ে গেছি। তো আমরা রান্নাবান্না করবো বলে, তো মা তো সকালবেলা পায়েস অনেক কিছু রান্না করে দিয়ে চলে গেছে, আর সব কিছু সবজি কাটাকুটি করে দিয়েও চলে গেছে। তো আমি এখন রান্না করবো। বাড়িতে আমি মাছটাও কিনে নিয়ে চলে এসেছি, তো মাছটা আমি কাটবো, রান্না করব। মাছের মাথা দিয়ে বাঁধাকপি, চাটনি, গুড়ের পায়েস বা শিম আলু ভাতে অনেক কিছুই রান্না হয় আজকে। মানে আমার দাদু, তার বাবা অনেক 14টা প্রজন্মকে খেতে দেওয়া হবে আজকে। তো অনেক কিছু রান্না করে খেতে দেওয়া হবে মাছের ঝোল দিয়ে। চল সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যেবেলা কিভাবে ঠাকুর প্রতিষ্ঠা করা হচ্ছে, ঠাকুর বসানো হচ্ছে, বা সন্ধ্যেবেলা কিভাবে কি পিঠে হবে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো আমার ভিডিও। তো এবার দেখো আমি মাছটা কিনে নিয়ে চলে এসেছি। দেখো দুটো বড় বড় মাছ কিনে নিয়ে চলে এসেছি। আর এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে বলে মাছের মাথাটাও কিনে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে দেখো এখানে দেখো সব কিছু সবজি রেডি করে নিয়েছি। আর শিম আলু ভাতে দেবো, সেদ্ধ করে মাখতে হয়। এটা নতুন আলু দিয়েই করতে হয় সব রান্না, তাই জন্য শীতকালে নতুন আলু দিয়ে। আর ওখানে দেখলে তো কাকগুলো কীরকম চেঁচাচ্ছিল। সবাই বলে যে আজকে তো যেহেতু ওই 14 পুরুষে খেতে দেওয়ার কথা, তো অনেক রূপে অনেক সবাই এসে তো ওরকম খাবার চায় কাকাকুর, মানে কাক বলো, বেড়াল, কুকুর, যাই হোক। আর এখানে দেখো সব কিছু রেডি করে নিয়েছি, রান্না বান্না হয়ে গেল। মাছের ঝোল, বাঁধাকপি, চাটনি, এখানে আলু বেগুন, কড়াই শাক ভাজা, আর এখানে গুড়ের পায়েস, আর এখানে ওই শিম আলু ভাতেটা মা মেখে নিয়েছে। আর এখানে তো সব কিছু রেডি করে সাজিয়ে দেওয়া হয়েছে, পান ওখানে, এখানে মিষ্টি। তো দেখলে শাক ফাঁক বাজিয়ে আমি শাক বাজাচ্ছিলাম সামনে দাঁড়িয়ে। তো মা বলছে সামনে থেকে সরে যা, কারণ সামনে দাঁড়িয়ে থাকলে নাকি কারাও মানে যারা খেতে আসবে তারা খেতে আসতে পারবে না, আমি সামনে গিয়ে আড়াল করে দাঁড়িয়ে থাকলে। তো মা বলছিল সরে যেতে, তো আমি আবার সরে গিয়ে ভিডিও করছিলাম। তো মা এখানে নমস্কার সব করে নিল। হয়েছে। এখন আমাদের 14 পুরুষকে খাবার দেওয়া হয়ে গেছে। এখন আমরা ঠাকুরতলায় আলপনা দিতে বসেছি দুজনে মিলে। ভিখারি বোন বন্ধু আমরা সবসময় একসাথেই থাকি, তো তোমরা দেখতেই পাও ভিডিওতে। আর হচ্ছে এখন কাপড় জামা ছেড়ে কাজ করতে বসে পড়েছি। এটা পাতা হয়ে গেলে, কাজটা হয়ে গেলে ঠাকুর পাতা হবে, এখানে রাস পাতা হবে। তো ওটা পরে কেমন দেখতে লাগবে, ঠাকুরটা কেমন দেখতে, কেরম করে সাজানো হবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর সন্ধ্যেবেলা পিঠে হবে, সেটাও আমি একটা ভিডিও করে দেখাবো। তো আমার ভিডিওটা দেখতে থাকো, কেমন হবে সেটা কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা। তো এখন টাটা। আর এখানে দেখো কাকিমা ঠাকুরগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছিল ফুল টুল দিয়ে। আর আমার মাও এখানে কাজ করছিল, মানে ওইগুলো কি বলে আমি ভুলে গেছি, যে ওইগুলো সব দিতে হয় দরজা ঠাকুরের কাছে, ওগুলো দিতে হয় চালের জলে, ওগুলো নাকি দিতে হয়। তো এখানে কাকিমা ঠাকুরগুলো সাজিয়ে নিচ্ছিল সাদা ফুল দিয়ে। ওখানে পেঁচা, সিঁদুর, চিরুনি, তারপরে ধানের শীষ দিতে হয়। আর ওখানে পেঁচাগুলো আছে, তো সাদা ফুল দিয়েছিল। ওটা কী ফুল মনে পড়ছে না, কমেন্ট করে জানিও তোমরা কী ফুল ওটা। আর এখানে কাকিমা সব কিছু সাজিয়ে নিচ্ছিলো। আমরা ওখানে আলপনা দিয়ে দিয়েছিলাম, সেটা তো আগেই দেখলে তোমরা। আর এখানে ঘট বসিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে নিচ্ছে ঘট বসিয়ে। এগুলো আগে আমার ঠাম্মাই করতো, তো ঠাম্মা তো এখন বেঁচে নেই, তো এখন কাকিমাই করে এই কাজগুলো, সবাই মিলেই করে কাজগুলো। তো আমার মা এখানে এইগুলো করছিল, কাকিমা এগুলো সাজিয়ে নিচ্ছিল। আর সব জায়গাতে আলপনা দিতে হয়, মানে সদ্দর থেকে আলপনা দিয়ে আসতে হয় ঘরে, ভিতরে আসতে হয়, আবার ঠাকুরতলা থেকে আবার ঘরে যেতে হয়, যে লক্ষ্মী ঠাকুর যে বাড়ি থেকে ঘরে আসছে, আবার ওই ঠাকুরতলা থেকে আবার ঘরে যাচ্ছে, যে যার ঘরে। এখানে ঠাকুর সিঁদুর লাগিয়ে দিচ্ছিল কাকিমা।
আমি এখান থেকে একটু পোজ নিয়ে ভালো করে ভিডিও করার চেষ্টা করছিলাম, আমি পারলাম না ভিডিও করতে ভালো করে। আর এখানে আমাদের এইটা তুলসী মঞ্চ, ভালো করে ভিডিও করতে চাইছিলাম কিন্তু পাচ্ছিলাম না গাইস। আর এখানে তুলসী মঞ্চ, এটা আমাদের মনসা গাছ। এখানে সব কিছু রেডি করা হয়ে গিয়ে সন্ধ্যাবেলা তো পিঠে হবেই, সেটা তো আবার দেখাবোই তোমাদেরকে। আর এখানে ধূপ মোমবাতি জেলে সব কিছু রেডি করা নিয়ে হচ্ছিল। এটা আবার পরশু দিন পুজো হবে, মানে আজকে আমি ভিডিওটা ছাড়ছি তো মানে কালকে পুজোটা হবে। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছিল, পরশু মানে কালকে পুজোটা হবে। আর এখানে আমি একটু মাটি দিয়ে দিচ্ছিলাম, যে ধূপগুলো গাঁথার জন্য একটু মাটি চাই, তো মাটি দিয়ে দিয়েছিলাম। আর এখানে এগুলো চালের গুঁড়ি ছড়িয়ে দেওয়া হচ্ছে, চালের গুঁড়ি দিয়ে যায়, যেহেতু ওই চাল দিয়ে পিঠে হয় সেই চালের গুঁড়ি এখানে দেওয়া হচ্ছে ছড়িয়ে একটু। তো ঠাকুর বাঁধা হয়ে গেছে, তো এখানে শাক ঠাক সব বাজিয়ে নেওয়া হচ্ছে, যে ঠাকুর পাতা হয়ে গেছে, শাক বাজিয়ে নেওয়া হচ্ছে এখানে। আর আমার মা এখানে দেখো ওইগুলো তৈরি করছে কীভাবে, একটা করে আম পাতা দিয়ে। আমার মা এখানে বলছে কি কি করতে হবে এগুলো। এখানে ধানের শীষগুলোর ভিতরে একটা আম পাতা, একটা বেল পাতা, একটা ফুল, একটা ওই সর্ষে ফুল, তারপরে দিয়ে ওইগুলোকে বেঁধে দিয়ে এবারে ঠাকুরের কাছে দিতে হবে। একটা চাল জল ঠাকুরের, আমাদের ঘরের ঠাকুরের ওখানে সব একটা একটা করে এগুলো দিয়ে দিতে হয়, ঘরের দরজার সামনে এগুলো দিয়ে বেঁধে আর দিতে হয় ঠাকুরের কাছে, এটাই দেখাচ্ছে। আর এখানে দেখো আমার মা কী করে এগুলো তৈরি করে নিচ্ছিল। কিন্তু খুব ভালোই লাগে জানো, এরকম ঘরের মধ্যে কোনো পুজো হলে নিজেরা কাজ করে সেই ঠাকুরগুলো মানে সাজাবো, কাজগুলো করব, খুব ভালোই লাগে, তাই না? কার কার এরকম মানে পুজোর কাজবাজ করতে খুবই ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো দুজনেই কাজ করে নিচ্ছিল ওরকম করে, আর আমি একটু ঘরে আলপনা দিয়ে দিয়েছিলাম, যেহেতু পুজো হচ্ছে সেই জন্য আলপনা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি ঠাকুরের কাছে এই ধানটা লাগিয়ে দিলাম, যেটা আমার মা তৈরি করেছিল। আবার এখানে বললাম না চাল জলে দিতে হয়, তো এখানে আমার মা একটু একটু করে জল চাল নিয়ে এখানে দিয়ে দিয়েছি, কি যেহেতু এই ধানের এইগুলো দিলে সেইগুলো আর ছুতে নেই, সেই জন্য আলাদা আলাদা করে ছোটো ছোটো জায়গায় আমার মা তুলে রেখেছিল। আর আমি এখানে দেখো একটু এসে আয়নার সামনে একটু ঢং করছিলাম। আর তারপরে সন্ধ্যা হয়ে গেছে, জলটা তুলে নিয়ে এবার সন্ধ্যেবেলা আমার মা পিঠে করতে বসে গেছে। এখানে কাঠকুটো মানে দাবাতেই করছিল, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বলে ঠান্ডা হবে সেই জন্য আর নিচে করেনি, তাই জন্য ঘরেরতেই করেছিল, কাঠফাট রেডি করে নিয়ে এসে। দেখো এখানে আমার এইটা তো জানো পিঠে সোড়া, আর ওটা যেটা ফেললো ওটা হচ্ছে আটার ডালা, যেহেতু ওইটা একটা মার্ক করে নেওয়া হয়, যেহেতু ওই সাইজেই পিঠেগুলো হয়। তো এখানে পিঠেটা দিয়ে দিল মা গুঁড়িটা। আর এই সরাটা তো জানোই, এইটা একটু ওই নারকোলের ছোবড়া দিয়ে একটু করে নিয়ে হয়েছে, ঘষে নেওয়া হয়েছে, বালিগুলো উঠে গেছে, এবার এর ভিতরে পিঠে করতে পারে আমরা। তো দেখো এখানে পিঠেও হয়ে গেছে তৈরি, এখানে দেখো অনেক কটাও হয়েও গেছে, আবার আমার মা দিয়ে দিল। কার কার এই পিঠেটা খেতে ভালো লাগে কিন্তু কমেন্ট করে জানিও সবাই। আর এখানে দেখো পিঠে হয়ে গেছে বলে আমার মা বললো যে যা ওখানে পিঠেটা দিয়ে যেখানে খেতে দেওয়া হয়েছে, সকালে আমার মা দিয়েছিল আর বিকেলে আমি দিয়ে দিলাম, আমি খেতে দিয়ে দিলাম। এখানে ধূপ মোমবাতি জেলে সন্ধেবেলা খেতে দিয়ে দিলাম, এখানে জলও দিয়ে দিলাম পিঠে খেতে, যে যা দাদুর বাবারা যারা আছে এসে খেয়ে নাও। আর এখানে একটা জলে দিতে হয়, যেহেতু মাছ খেয়েছি আমরা, মাছেদের দিতে হয়, তাই জন্য আমি একটা জলে ভাসিয়ে দিলাম। আর একটা কুকুরকে দেবো বলে, গরু তো নেই, গরুকে খাওয়াতে হয়, তো কুকুর তো নেই, তো ওরকম জেঠিমা বলছে না ওরকম ডেকে কাউকে খাওয়াতে নেই, তাই জন্য আমি ওখানে রেখে দিয়েই চলে এলাম। তো দেখো এই পিঠেটাও মা বানিয়েছিল, ওইটা কিভাবে বানিয়েছে আমি পরের ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর এখানে ঠাকুরের ফটোগুলোও আমি দিয়ে দিলাম, তোমরা একটু দেখে নিও আর আমাকে একটু সাপোর্ট করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।